যুবসাথী স্কিমের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস চালু হয়ে গেছে। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে যে অনলাইন অ্যাপ্লিকেশন কি এখন চলছে নাকি চলছে না। আমি আপনাদের দেখাবো এবং কী কী ডকুমেন্টস লাগবে, পুরো প্রসেসটা কীভাবে হচ্ছে। আর এই অনলাইনে অ্যাপ্লাই করলে আপনাদের কিন্তু কোনো রকমভাবে কোনো বিডিও অফিস বা কোনো ক্যাম্প অফিসে যাওয়ার প্রয়োজন থাকবে না। কিন্তু প্রপারলি অনলাইন অ্যাপ্লিকেশনটা কীভাবে করবেন সেটা আপনাদের দেখে নিতে হবে। আর এটা ঠিক এখন কিভাবে পুরো প্রসেসটা হচ্ছে, তো চলুন স্টেপ বাই স্টেপ দেখে নিই। প্রথমে যে ওয়েবসাইটটাতে আসতে হচ্ছে সেটা হচ্ছে apas.wb.government.in। এটা কিন্তু একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট, কোনো ফেক ওয়েবসাইট কিন্তু এটা নয়। তো জাস্ট এইখানটাতে এসে যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এই অপশানটাতে আমাদের কিন্তু করতে হচ্ছে ক্লিক। এখানে ক্লিক করার পর আমাদের সামনে যুবসাথীর যে পোর্টালটা কিন্তু ওপেন হয়ে গেছে। আমাদের প্রত্যেকে আমরা জানি যে বলা হয়েছিল যে যুবসাথী অফলাইন অনলাইন দুভাবেই কিন্তু করা যাবে। তো অফলাইন অনলাইন দুভাবে কিন্তু করা যাচ্ছে। এখন অনলাইনে একটু প্রবলেম তৈরি হচ্ছে। অনলাইনে প্রথম থেকে একটু শুরুতে প্রবলেম হবে, আস্তে আস্তে এটা কিন্তু ঠিক হয়ে যাবে। তো আপনারা যদি চান যে তাড়াতাড়ি গিয়ে এটা করতে চাইছেন তাহলে অবশ্যই ক্যাম্পে চলে যাবেন। যদি অনলাইনের ভরসায় থাকতে চান অবশ্যই থাকতে পারেন, কোনো সমস্যা নেই। তো প্রথমত দেখুন এখানে আপনাদের যেগুলো করে নিতে হবে অ্যাপ্লিকেশন করার আগে ডকুমেন্টসগুলো, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটা আপনাদের 2 MBর মধ্যে PDF ফাইল করে নিতে হচ্ছে। মাধ্যমিকের যে মার্কশিট অথবা সার্টিফিকেট সেটা আপনাদের 2 MBর মধ্যে PDF করে নিতে হচ্ছে। আধার কার্ডের যে স্ক্যান কপি সেটা আপনাদের 2 MBর মধ্যে PDF কিন্তু করে নিতে হচ্ছে। আর ভোটার কার্ডের যে কপি সেটা PDF করে নিতে হচ্ছে 2 MBর মধ্যে। এবার অনেকে বলছেন ভোটার কার্ড নেই কী করব, ভোটার কার্ড কিন্তু মাস্ট থাকতে হবে, নাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তারপরে ব্যাংকের যে ফার্স্ট যে পেজ ব্যাংকের পাসবুকের সেটাও PDF করে নিতে হচ্ছে 2 MBর মধ্যে। তারপর চলে আসে কপি অফ SC ST OBC সার্টিফিকেট। SC ST OBC সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে সেটাকে কিন্তু আপনাকে এখানে PDF করে নিতে হচ্ছে। রিসেন্ট পাসপোর্ট সাইজ যে ফটোগ্রাফ সেটা JPG অথবা PNGর মধ্যে আপনি কিন্তু করতে পারছেন। 1 MBর মধ্যে আপনাকে কিন্তু এটা করতে হচ্ছে। তারপরে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে আপনাকে কিন্তু সিগনেচার, অর্থাৎ প্রত্যেকে জানেন যে সিগনেচার একটা আপনাদের করতে হয়তো 1 MBর মধ্যে JPG অথবা PNG ফর্মেটে আপনাদের সিগনেচারটাও করে নিতে হচ্ছে। তারপর একটা মোবাইল নাম্বার আপনাদের অবশ্যই থাকতে হচ্ছে। ওকে, তো প্রথমত একদম এখানে চলে আসবেন অ্যাপ্লিকেশনের পর চেক স্ট্যাটাসে ক্লিক করলে আপনি দেখতে পাবেন। তো প্রথমে যেটা আপনাদের করতে হচ্ছে এই যে অ্যাপ্লাই অনলাইনে আপনি চলে আসুন। এখানে আপনাকে দিতে হচ্ছে আপনার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার এই ক্যাপচা কোডটা আপনি দিয়ে দিচ্ছেন। দেওয়ার পর এই গেট OTP অথবা সিক্রেট পিনে আপনাদের কিন্তু ক্লিক করতে হচ্ছে। তো এই সিক্রেট পিন এবং OTP এখন আসছে না, 6 ডিজিটের একটা আসবে। এখানে অনেকে প্রবলেম ফেস করছেন, আমি বলবো একটু ধৈর্য ধরুন, ওয়েবসাইটটা সবেমাত্র রেডি হয়েছে, একটু কিন্তু দেরি হবে। আর যদি মনে করেন না আমি অফলাইনে দিতে চাইবো, অফলাইনে কীভাবে অ্যাপ্লাই করবেন বা অফলাইনের ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে অলরেডি একটা ভিডিও আমি বানিয়ে দিয়েছি, সেটা অবশ্যই দেখে নেবেন, সেখানে ইন ডিটেল দেওয়া আছে। তো জাস্ট এইখানে আপনাকে যে গেট OTPতে করছেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার এবং এখানে আপনার পিনটা দিতে হচ্ছে, দিয়ে ভেরিফাই পিনে আপনি করে দিচ্ছেন ক্লিক। আর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাচ্ছে, যেখানে আপনার মোবাইল নাম্বার, আপনার আধার নাম্বার, এই আধার নাম্বারটা আপনি এখানে দিয়ে দিচ্ছেন। বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মার্কশিট অনুযায়ী আপনার নামটা কী দেওয়া আছে, সেই ফার্স্ট নেম, মিডল নেম যদি থাকে দিচ্ছেন, নাহলে লাস্ট নেম এখানে দিয়ে দিচ্ছেন। ওকে, তারপরে চলে আসছে মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে যে মোবাইল নাম্বারটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে সেটা দিচ্ছেন, যেহেতু DBT মোডে আপনার এখানে এই পুরো প্রসেসটা হতে চলেছে। আধার সিডিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তো এটা দিচ্ছেন, যদি ইমেল অ্যাড্রেস থাকে দিচ্ছেন, নাহলে দেওয়ার দরকার নেই। এরপর চলে আসছে জেন্ডার, মেল ফিমেল আদার্স, আপনি যেটা সেটা এখানে ক্লিক করবেন। এবার আপনার ডেট অফ বার্থ দিচ্ছেন 1/4/2026 অনুযায়ী আপনার 21 বছর হচ্ছে কিনা সেটা দেখে নিচ্ছেন। তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে দাদা আমার এপ্রিল মাসে 21 বছর হবে 1/4/2026 অনুযায়ী, আমি কি করবো, এটা একটু আপনি ক্যাম্প থেকে শুনে নেবেন। যদিও এই 1/4 অনুযায়ী যদি আপনার 21 হয় সেক্ষেত্রে আপনি কিন্তু করতে পারবেন। এখন যদি আপনার 21 না হয় তাহলে আপনি করতে পারবেন কিনা সেটা দেখে নিন। তবে হিসেব অনুযায়ী 1/4/2026 অনুযায়ী যদি 21 হয় তাহলে আপনি অবশ্যই অ্যাপ্লাই করে দিতে পারেন। ওকে, তো এবার দেখুন এখানে ডেট অফ বার্থ আপনি দিয়ে দিচ্ছেন। দেওয়ার পর ফাদার্স নেম আপনি এখানে দিচ্ছেন, মাদার্স নেম দিচ্ছেন এবং স্পাউস নেম, যে ওয়াইফ অথবা আপনার হাজব্যান্ডের নেম দিচ্ছেন, যদি না থাকে দেওয়ার কিছু দরকার নেই। এবার চলে আসে ক্যাটেগরি, জেনারেল, SC ST নাকি OBC, কোন ক্যাটেগরি আপনি আছেন সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হচ্ছে। ওকে, তো সিলেক্ট করে দেওয়ার পর ক্যাটেগরি সিলেক্ট করে দেওয়ার পর এখানে ক্যাটেগরির যে নাম্বার যদি চায় ওয়েবসাইটে সেটা আপনার দিতে হবে, যদি এখানে দেখাচ্ছে না। ম্যারিটাল স্ট্যাটাস, আনম্যারিড নাকি উইডো নাকি ম্যারিড নাকি সেপারেটেড, সেটা আপনি এখানে দিয়ে দিচ্ছেন। আসি কন্ট্যাক্ট ডিটেলসে। ওকে, কন্ট্যাক্ট ডিটেলসে চলে আসার পর দেখো এখানে বা দেখুন এখানে কন্ট্যাক্টে হাউস নাম্বার বা প্রিমাইস কোনো নাম্বার যদি দেন তাহলে দিতে পারেন। হাউস নাম্বার পঞ্চায়েত এরিয়াতে আপনি অবশ্যই দিতে পারছেন, যেহেতু এবার প্রত্যেকটা পঞ্চায়েতে কিন্তু হাউস নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। কোন ভিলেজ অর্থাৎ কোন গ্রামে আপনি বাস করেন সেটা এখানে দিয়ে দিচ্ছেন। পোস্ট অফিসের নাম দিচ্ছেন, ডিস্ট্রিক্টের নাম এখানে দিয়ে দিচ্ছেন, তারপরে ব্লক এরিয়া, ব্লক নাকি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সেটা আপনি এখানে দিয়ে দিচ্ছেন।
এবার দেখুন কোন ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনে আপনি বাস করছেন তার নাম এখানে আপনাকে দিয়ে দিতে হচ্ছে। তারপর চলে আসছে আপনার পুলিশ স্টেশন, এখানে পুলিশ স্টেশন ড্রপডাউন থেকে আপনি নিয়ে নিচ্ছেন। গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার নেম এটা দিচ্ছেন, গ্রাম পঞ্চায়েত নাম যদি থাকে দিচ্ছেন, ওয়ার্ড নাম্বার থাকলে আপনি এখানে দিয়ে দিচ্ছেন। তারপরে এখানে আপনার পিনকোড দিতে হচ্ছে, তারপরে আপনার এখানে স্টেট অটোমেটিক্যালি সিলেক্টেড থাকছে। ওকে, এবার চলে আসছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট, মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছেন এখানে ড্রপডাউন থেকে পেয়ে যাবেন। যেহেতু সিবিএসসি আইসিএসসি কি বোর্ড আছে সেটা দিয়ে দিচ্ছেন, রোল এটা দিয়ে দিচ্ছেন, রোল এবং নাম্বার কি আছে সেটা এখানে আপনি দিয়ে দিচ্ছেন। তারপরে কোন সালে মাধ্যমিক পাস করেছেন সেটা দিয়ে দিচ্ছেন। তারপর চলে আসছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এটা খুব ইম্পর্ট্যান্ট, আধার লিঙ্ক যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম। ওকে, তো কোন ব্যাঙ্ক সেটা এখানে ব্যাঙ্কের নাম দিচ্ছেন, ব্রাঞ্চ নেম দিচ্ছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছেন, আইএফএসসি কোড আপনি এখানে দিয়ে দিচ্ছেন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিটেলস, স্কলারশিপ বাদ দিয়ে গভর্নমেন্টের আন্ডারে আপনি কি অন্য কোনো যে প্রকল্পের সুবিধা পাচ্ছেন মান্থলি, যদি পান তাহলে কিন্তু এটা আপনি পাবেন না। যদি পান তাহলে ইয়েস করছেন, করে কি সেটা এখানে লিখছেন, অটোমেটিক্যালি রিজেক্টেড হয়ে যাবে। যদি কোনো কিছু না পান তাহলে নো করে দিচ্ছেন, এখানে ডিটেলস কিন্তু কিছু দেওয়ার দরকার নেই। ওকে, তো এটা গেল। এবার নেক্সট যেটা রয়েছে দেখুন, এই যে জায়গাটা এটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এটা কিন্তু ডকুমেন্ট আপলোডিংয়ের জায়গা রয়েছে। আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চুজ ফাইল করতে হচ্ছে, মাধ্যমিকের মার্কশিট চুজ ফাইল করতে হচ্ছে, আধার কার্ডের যে কপি সেটা চুজ ফাইল করছেন, করে আপলোড করে দিচ্ছেন, ভোটার কার্ডটা এখানে চুজ ফাইল করে আপলোড করে দিচ্ছেন, ফার্স্ট পেজ অফ পাসবুক ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ফার্স্ট পেজ সেটা এখানে আপলোড করে দিচ্ছেন, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যদি থাকে সেটা আপলোড করে দিচ্ছেন, তারপরে পাসপোর্ট ফটো এবং সিগনেচার পরপর এখানে কিন্তু আপলোড করতে হচ্ছে, করে সাবমিট ডকুমেন্টসে বা সেভ ডকুমেন্টসে করতে হচ্ছে ক্লিক। আপনি এখানে দেখে নিতে পারবেন যে আপনার সমস্ত কিছু ঠিকঠাক আপলোড হয়েছে কিনা। রয়েছে সেলফ ডিক্লারেশন। ওকে, এখানে আপনাকে কতগুলো জিনিস দিতে হচ্ছে, জাস্ট এইখানে টিক করতে হচ্ছে যে আমি এখন কোনো রকমভাবে সোশ্যাল সিকিউরিটি স্কিম বা আমি গভর্নমেন্টের আন্ডারে সেন্ট্রাল হোক বা স্টেট হোক আমি কোনো কিছুতে চাকরি বাকরি করছি না, আমি স্কলারশিপ বাদ দিয়ে অন্য কোনো বেনিফিট পাই না। ওকে, তারপরে আমি এই যে সমস্ত ডিটেলটা সাবমিট করলাম এটা একদম সঠিক, যদি ভুল হয় তাহলে আমি আইনের আওতায় পড়বো এবং আমার সমস্ত বেনিফিট বাতিল হবে। তারপরে রয়েছে যেটা যে আই হ্যাভ নো অবজেকশন ইন অথেন্টিকেটিং মাই আধার অথেন্টিকেশন সিস্টেম, আমি সেটা পারমিট করছি, করে এই সাবমিট ফাইনাল সাবমিটে করতে হচ্ছে ক্লিক। ফাইনাল সাবমিটে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি এখানে দেখে নিতে পারবেন উইথ অ্যাপ্লিকেশন যে নাম্বার সেটা। এবার এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনাদের কাছে রেখে দিতে হচ্ছে এবং ফিউচারে যদি কোনো প্রয়োজন হয় তবে। তো এইভাবে পুরো প্রসেসটা আপনাদেরকে করতে হচ্ছে, কোনো রকম ঝামেলা কিন্তু নেই, এখানে কোনো রকম সমস্যাও নেই। যদিও এখন কোডটা আসছে না, একটু অপেক্ষা করুন। তো অনলাইনে করলেও হবে, আবার অফলাইনে গিয়ে করলেও কিন্তু হবে, কোনো অসুবিধা কিন্তু আপনার নেই। তবে এখন যদি আপনি মনে করেন যে আমি অফলাইনে করবো তাড়াতাড়ির জন্য, তাহলে আপনি করতে পারেন। ভিডিওটা এখানে শেষ করলাম, ভিডিওটা প্রচুর শেয়ার করুন যাতে সবাই জানতে পারে। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।